এদিকে সিলেট ও সুনামগঞ্জে বেড়েছে সবজি ও মাছের দাম। এ নিয়ে আরও জানাতে সিলেটের সোবহানী ঘাট থেকে রাকিবুল রাফি ও সুনামগঞ্জের ওয়েজখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লিপসান আহমেদ। প্রথমেই রাফির কাছে জানতে চাইব, রাফি, সবজির দাম বাড়ার কারণ কি এবং কোন সবজি ঠিক কত টাকায় বিক্রি হচ্ছে? জ্যোতিকা, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট নগরী সোবহানীঘাট এলাকার কাঁচা বাজারে এবং এইখানে যদি সবজির যে বাজারের চিত্রটা বলি, ঠিক 2 সপ্তাহ আগে কিন্তু ঠিক একই দাম ছিল এবং দাম বেড়ে দাম এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে এবং ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদাররা বলছেন যে কয়েকদিন আগে সিলেটে বেশ বৃষ্টিপাত ছিল, যার কারণে বলাই চলে যে বৃষ্টিপাতের কারণে সবজি কিছু মজুদ ছিল এবং ঠিক তখনকার সময়ে দামটা কিছুটা কম ছিল। তবে এখন আবার স্বাভাবিক যে মৌসুম আছে সেটা ফিরে আসায় দেখা গিয়েছে যে দামটা বেড়েছে এবং আড়তদাররা বলছেন, যারা ব্যবসায়ীরা আছেন তারাও বলছেন যে এখন গ্রীষ্মকালীন সবজির যে দাম বা মৌসুম, যে ভরা মৌসুম, সেই মৌসুমে কিছুটা দাম বৃদ্ধি করেই তারা বিক্রি করছেন এবং আরও 2-3 সপ্তাহ পর্যন্ত দাম বাড়তে পারে এবং তারা বলছেন যে দামটা কিন্তু 3-4 ধাপে গিয়ে বেড়ে যায় খুচরা বাজারে। এবং আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে কয়েকটি সবজির দাম সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এখানে পুঁইশাক বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা আটি প্রতি, কাঁচা কলা বিক্রি হচ্ছে 40 টাকা হালি এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, লাল শাক আটি প্রতি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায় এবং লেবু পিস প্রতি বিক্রি হচ্ছে 8 থেকে 7 এবং 10 থেকে 11 টাকায় এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, মরিচ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায় এবং শসা পাইকারিতে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা এবং বাড়তি যেগুলো রয়েছে, টমেটো বিক্রি হচ্ছে, 2 ধরনের টমেটো এখানে পাওয়া যাচ্ছে, সেখানে বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায় এবং করলা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা এবং ঢেঁড়স যেটা বিক্রি হচ্ছে সেটা 30 থেকে 32 টাকায় বিক্রি হচ্ছে এবং ধনিয়া পাতার দাম কিন্তু 2 সপ্তাহ আগে যেরকম ছিল ঠিক এরও 120 টাকা বেড়ে 180 থেকে 190 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে আড়তদাররা যারা আছেন, ব্যবসায়ীরা যারা আছেন, তারা বলছেন যে যেখান থেকে সবজিগুলো আসে পরিবহনের ভাড়াও কিছুটা বৃদ্ধি ছিল এবং শাকসবজি মজুদ না থাকায় সরবরাহ কমে গিয়েছিল, যার কারণে তারা খুচরা পর্যায়ে কিন্তু বাড়িয়ে বিক্রি করতে হয়েছে এবং ক্রেতারা অসন্তুষ্টি জানিয়েছেন খুচরা পর্যায়ে যে বাড়ায়। তো এই ছিল আমার কাছে সোবহানীঘাট এলাকার থেকে সর্বশেষ। জ্যোতিকা। ধন্যবাদ রাফি। এবার